আসসালামু আলাইকুম। সর্বপ্রথম সেঞ্চুরির জন্য ধন্যবাদ তানজিদ তামিমকে। এবং আমরা ৩০০ করব না ভাই, তোরা জোর করে আশা করিস কেন? মানে তোরা আশা করিস, এটাই তো ক্রাইম, এটা অন্যায়। এই অন্যায়টা তোরা কেন করিস? আমরা বাংলাদেশ, আমরা ওয়ানডে ক্রিকেটে ২৫০ করার জন্য জন্ম নিয়েছি। টি-টোয়েন্টি ক্রিকেটে আমরা ১৫০ করার জন্য জন্ম নিয়েছি। টেস্ট ক্রিকেটে টাইনে টুনে ৩০০ রান আমরা করব। তো আমরা হুদায় হুদায় তোরা আশা করে বসে থাকিস ৩০০ রান, আমরা করব না ৩০০ হুদায় হুদায়। আজকে যে ম্যাচটা ছিল মিরপুরের, যে পিচ, মনে হয় গেল ৫ বছরে এত ভালো পিচ মিরপুরে কেউ দিতে পারছে কিনা সন্দেহ আছে। যেখানে ৩৫০ রান যদি ইন্ডিয়াকে দিতেন, আপনি ৪০০ রান করে দিত। যদি আপনি পাকিস্তান যেহেতু একটু পরে ব্যাট করবে, তাদেরটাও দেখতে পাবো। বা আপনি সাউথ আফ্রিকা দেন, অন্য কোনো ব্যাটিং দিন, মোটা অনায়াসে যে কোনো টিম, জিম্বাবুয়েকে যদি নিয়ে আসে দেন ৩০০ রান করবে। যে পিচ কন্ডিশন, এত সুন্দর পিচ কন্ডিশন, পাকিস্তান বোলিং এর বিরুদ্ধে এত সুন্দর স্বাচ্ছন্দ্য ব্যাট করেছে ওপেনাররা। সেখানে মিডল অর্ডারের লিটন দাস যেভাবে ক্রাইমটা করলো ভাই, যেভাবে রানটা টাইনে ধরলো, যেখানে ৫১ বলে ওই ৪১ রান, এটা কোনোভাবে মানান না। তহিদ হৃদয় যেভাবে স্লো শুরু করলো, মাঝখানে যেখানে টার্নিং পয়েন্ট ৫টা উইকেট হাতে ছিল, তারপরেও তারা যেভাবে রানটা আগাইতে পারলো না, তাতে করে ৩০০ রান বাংলাদেশ কোনোদিন আশা করাটাও মানে সত্যিকার অর্থে ম্যাচটা এখানেই হেরে গেলাম। মানে ৩০০ যে করতে পারি না, ম্যাচ এখানেই হেরে গেছি। ৩০০ করলে কিছুটা ফাইট হতো, যে পিচ কন্ডিশন, তাতে করে পাকিস্তান অনায়াসে রানটা তুলে নেবে, এটা আমার একটা বিশ্বাস। তারপর ক্রিকেট খেলা, ক্রিকেটে সবকিছুই সম্ভব। যদি নাহিদ রানার মতো একটা কামব্যাক দিতে পারে, নাহিদ রানার মতো যদি উইকেট ৫টা দিতে পারে কেউ, ম্যাচটা যদি নিজের হাতে কেউ ঘুরাই দিতে পারে, তবেই কিন্তু সম্ভব। নয়তো কিন্তু পাকিস্তানের যে ব্যাটিং লাইন আপ, তাতে করে মোটামুটি টি-টোয়েন্টি খেলে ৩০-৩৫ ওভারে রান তুলে নেবে। পিচের যে কন্ডিশন বর্তমানে পাকিস্তানের, যে পিচ কন্ডিশন লাহোর বা অন্যান্য যে পিচগুলো আছে, সে পিচের অনুরূপ কিন্তু আজকে মোটামুটি মিরপুরের পিচ। তো আসলে মানুষ আশা করে বাংলাদেশের কাছে ৩০০ রান। সেই ৩০০ রানটা আসলে সাইফ হাসান যেভাবে শুরু করছিল, অপরপক্ষে তাও তানজিদ তামিম মোটামুটি কন্টিনিউ করছে স্ট্রাইক রেটটা, যার জন্য সাইফের যে ইনিংসটায় ৬৮ রানের, ৬৮ স্ট্রাইক রেটের যে ইনিংস, সেটা কিন্তু ঢাকা পড়ছে। তাছাড়া কিন্তু সাইফ হাসানের কাছে এই আশাটা করি না। এবং মনে হচ্ছিল সাইফ হাসান এই প্রথম মোটামুটি ৫-৭ বছর পর ওয়ানডে খেলতে নামছে, দেখে মনে হচ্ছিল হাত কাঁপছিল, বল খেলতে এতটাই অসাধ্য, মানে মানে মনে হচ্ছিল যে একদমই মাত্র নিউ একটা ব্যাটারকে নামা দেওয়া, সে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অভিষেক হয়েছে, এতটাই কনফিডেন্স লো ছিল। অথচ এই সাইফ কত বড় বড় ছক্কা মারলো টি-টোয়েন্টিতে, সেই সাইফকে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। স্ট্রাইক রেটটা যে একবারে যথারমে ৬৮। অপরপক্ষে তাকে সরাসরি প্রথম সেঞ্চুরি আজকে ওয়ানডে, যেখানে ৭টা ছক্কা দেখার মতো ছিল। এবং সর্বোপরি মনে করি যেভাবে এক পাশে আগলে রাখে ব্যাটটা চালাইছে তানজিদ তামিম, অবশ্যই প্রশংসার দাবিদার। যদি আপনি সাইফের মতো, যদি কাপা মাসুদের মতো ঠিকঠাক ভাবে ব্যাট না চালাতে জানতো, অপরপক্ষে যদি স্ট্রাইক রেট সাইফের মতো ৬৮ হতো, তাহলে এই রানটা কিন্তু এতদূর পৌঁছিত না। তারপরে যে সুন্দর স্বাবলম্বী ভাবে তানজিদ তামিম স্ট্রাইকটা ধরে রাখছে, এক পাশে আগলায় রাখছে, কখনোই মনে হয়নি দলীয় রান ২০ ওভারে কম হয়ে যাচ্ছে বা বেশি হয়ে যাচ্ছে। স্ট্রাইক রেটটা ঠিক রেখে সুন্দরভাবে এক পাশ কিন্তু আগলায় রাখছে। তারপর রান যখন ৩০০ না হয়, তখন এক হতাশা ছাড়া, আফসোস ছাড়া সত্যিকার অর্থে গলাতে কিছু নামছে না। প্রত্যেকটা বিশ্বকাপে দেখেন আপনি, বিশ্ব ক্রিকেটে এখন আপনি দেখেন, সাউথ আফ্রিকা বলেন, ইন্ডিয়া বলেন, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, যে টিমই দেখেন না আপনি, ওয়ানডেতে খেললে ৩৫০ রান মিনিমাম কনফার্ম। ৩৫০ রান তাদের কাছে কোনো ব্যাপারই না, ইজিলি করতে পারে ৩৫০ রান। অথচ বাঙালি এখন পর্যন্ত সে ২৫০-তে আটকায় আছে ওয়ানডে ক্রিকেটে। তাও মিরপুরের মতো মাঠে এরকম পিচ কখনো পাবে কিনা, নেক্সট ডে আসলে পাবে কিনা, বৃষ্টি হলে চেঞ্জ হয়ে যায়। আজকের পিচটা এতটাই ভালো ছিল। সর্বোপরি টোটালি বলবো, স্পেশালি এই রানের পিছনে দাবিদার তানজিদ তামিম। তানজিদ তামিমের জন্য যদি আজকে ম্যাচটা জিততে পারে বাংলাদেশ, তাহলে অবশ্যই তানজিদ তামিমের জন্য অনেক স্পেশাল হবে। ম্যাচ হেরে গেলে সেঞ্চুরি কোনো ভ্যালু বা মূল্য কোনোটাই থাকবে না। তবে তামিমের পাশে, তামিম ইকবালের পাশে কিন্তু নাম লিখিয়েছেন অলরেডি ৭টা ছক্কা মারে কিন্তু এক ইনিংসে। মোটামুটি বলা চলে যে খুব দ্রুত বাংলাদেশের যে অন্যান্য ব্যাটার আছে, যেভাবে পাওয়ার হিটিং শুরু করছে তানজিদ তামিম, বিপিএল এ অলরেডি ২টা সেঞ্চুরি ডান। তো যেভাবে ২টা-৩টা সেঞ্চুরি ডান, তো যেভাবে তারা যেভাবে ব্যাটিংটা করছে তানজিদ তামিম, যে কোনো ব্যাটারকে, মানে যে কোনো মার্কেটে ব্যাটারকে কিন্তু ছাড়িয়ে যাবে। এবং স্পেশালি বলা চলে তার ব্যাটিং এর যে কোয়ালিটি, অ্যাবিলিটি, ছক্কা মারার ধরন এবং স্বাচ্ছন্দ্য বোধে যেভাবে পাওয়ার হিটিংটা করে, মানে দেখে মনে হয় না যে খুব কষ্ট করে তাকে মারতে হচ্ছে। সত্যিকার অর্থে দেখে মনে হয় না, দেখতে অনেকটা স্মার্ট লাগে। তো বাংলাদেশ আজকে জিতুক, এ কামনা করছি, এ আশা করছি। জিতাটা অবশ্যই দরকার। আজকে বাংলাদেশ জিতলে কিন্তু সিরিজ জিতবে। অবশ্যই পাকিস্তান এত রান করা রাতের বেলা চেস করাটা অবশ্যই কঠিন হবে, আমি যতটুকু জানি। এবং ফার্স্টে যদি সাহেবজাদা ফারহানকে ফিরানো যায়,
ওপেনিংটাকে ফেরানো যায় তবে কিন্তু ম্যাচটা জেতা খুব ইজিলি হবে। ভালো থাকুন, সালাম।